সূরাতুল কাহফের 9 নম্বর আয়াতের মধ্যে জানা দেয় আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলে বিসমিল্লাহির রহমানির রহিম আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়া রাক্কিম কানু মিন আয়াতিনা আজাবা আল্লাহ বলতেছে বন্ধু আমি আপনাদের কি জানায় দে আপনি ইহুদিদেরকে বলে দেন আমি আল্লাহ সাহাবে কাহাফ যেই কাহাফের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন গুহা এবং রক্কিমের মধ্যে আদিবাসী ছিল আমি আল্লাহর আয়াত সমূহের মধ্যে এক বিস্ময়কর ঘটনা হলো এই ঘটনা জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে রোম সাম্রাজ্যের মধ্যে এক বাদশা ছিল যার নাম দাকিয়ানুস। ওই দাকিয়ানুস পরম খোদা বিদ্বেষী ছিল। নমরুদ ফেরাউন যেমন ভাবে নিজেদেরকে খোদা দাবি করত এই দাকিয়ানুস নিজেকে খোদা দাবি করত জোরে কোন নাউজুবিল্লাহ। বন্ধুরে তার পার্শ্ববর্তী একটা রাজ্য ছিল, রাজা ছিল বড় ঈমানদার। তাদের সাথে একটা যুদ্ধ লিপ্ত হয়ে ওই ঈমানদার বাদশাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তার ছিল 7 জন সন্তান। মত পার্থক্য আছে, কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 6 জন, কোন কোন রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 7 জন। ওই 7 জন যুবক বাবা যেমন ছিল আল্লাহ ওয়ালা আল্লাহর জিকির করত, এই 7টা ভাইও আমার আল্লাহর জিকির করত ঈমানদার। ওই ঈমানদার ব্যক্তিকে দাকিয়ানুস সেই পাষণ্ড মুনাফিক কাফের বাদশা বন্দী করলো। তাদেরকে বলতেছে তোদেরকে আমি ছেড়ে দেব একটা কারণ, সেটা হলো তোরা আমার আল্লাহ মানবিনি। সুবহানাল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা যদি আমি 5 কোটি টাকা দিয়া যদি কই আপনি এমুকরে খোদা মানেন, মানবেন? কারা কারা মানবেন? ওই দাকিয়ানুস ঈমানদারের উপরে তো অত্যাচার অনাচার যখন শুরু করে দিছে, প্রত্যেকটা যুবক চোখের পানি চাইরা অবসর সময় হলে আল্লাহর কাছে কান্দে, মাবুদ তোমার জিকির করার কারণ আজকে তো অত্যাচারিত, এত নিপীড়িত আজকে আমাদেরকে এত অত্যাচার করে গো আল্লাহ। তোমার সাহায্য চাই, আপনার সাহায্য চাই। আপনি আপনার বান্দাকে আপনার রহমতি চাদর দিয়ে হেফাজত করেন। এমনি ভাবে কিছুদিন যাওয়ার পরে বাদশার রাজ্যের মধ্যে বৎসর একটা পাশা খেলা হতো। ওই খেলার আস্তানায় বাদশা যখন খেলার জন্য চলে যাইতো, রাজ্য মহলের পাহারাটা থাকতো একটু নরমাল। পাশা খেলার আস্তানার চতুর্পাশে তারা পাহারা দিত। ওই সুযোগটা অবলম্বন করে ওই 7 জন যুবক আমার আল্লাহর রাস্তায় তারা বের হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটে মালিকের জিকির করতেছে। চতুর্দিকে একটাই সমস্যা, দাকিয়ানুসের সরা যদি আমাদেরকে দেখে ফেলে রে তাইলে আস্থা রাখবে না, তারপর মালিকের কদম ধরে বের হব। জালিমের জুলুমকারীর দেশে আমরা থাকতে চাই না। বন্ধু কোন মালিকের ইবাদত আপনি করবেন? আমার আল্লাহ। তার বন্ধু রহমাতুল লিল আলামিনকে জানায় দেয়, বন্ধু আপনি জানায় দেন এই 7টা যুবক যখন আমি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, যাইতে যাইতে হঠাৎ করে ছায়া দেখে রে একটা পিছন পিছন একটা কুকুরও তাদের পিছনে হাঁটতেছে। আরো জোরে কোন, আরো জোরে। বস্তুটার নাম কি? কুকুর। কুকুর
কুকুর দা করতেছে। কুকুরের স্বভাব তো বালা না, কখন কোন সময় গেও গেও করে ডাক দিব। আর মানুষ যদি দেখতে পারে রে, আগামীকাল আমাদের জন্য মনে হয় বাদশার হাতে দুনিয়া থেকে বিদায় হইতে হবে। যে যেমনি পারে ওই কুকুরের উপরে আঘাত করতে লাগলো, মারতে লাগলো। যতই মারে রে, কুকুর আল্লাহর বান্দার পিছন পিছন হাঁটে। এ মুসলমান, আজকে আল্লাহর জিকির তোমাদের জবান দিয়ে বের হয় না। আল্লাহর নাম নিতে আপনাদের লজ্জা করে, নবীর দুরূদ পড়তে আপনাদের লজ্জা করে। বুঝেন আপনার কলব কেমন পরিমাণ নষ্ট হয়েছে। আজকে এই জায়গা থেকে একটা আলোচনা শুনে যান। এই কুকুরের গায়ে থেকে যখন রক্ত প্রবাহিত হয়, কুকুর তো মানুষের সাথে কথা কইতে পারে না। কুকুর আকাশের দিকে থাকা এক কাঁদে, মাউত তোমার মায়ার বান্দারা আমার গায়ের মধ্যে আঘাত করে গো। আমি কুকুরের দেহ থেকে রক্তগুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আমি তো তাদেরকে কিছু বোঝাইতে পারি না। আমারে সেই শক্তি দাও, তোমার মায়ার বান্দারা যেন আমি কুকুরের সাথে কথা বলতে পারে। আর জবান খুলে বলি আল্লাহু আকবার। আরে কেউ বুঝিতে পারে না রে আমার বাবুল শাহার খেলা, অসে আল্লাহর অলির খেলা। ৩/৩৬ বছরে যার জ্ঞান কি ফুটে না, ৬ মাসেরই কালে আবার পাই যে ১৬ আনা রে মন, পাই যে ১৬ আনা। এই অদমেরা কি বুঝতে পারে পীর মুর্শিদের খেলা? আরে কেউ বুঝিতে পারে না রে আমার বাবুল শাহার খেলা, অসে আল্লাহর অলির খেলা। কুকুর চোখের পানি সারা কান্দে, ডাক দিয়া কয় বান্দারে মারিস না, মারিস না। তোরা যেমন জালিমের জুলুম থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় বের হইছিস আল্লাহর বান্দা, আমিও তোমাদের সাথে এই জালিমের জুলুমের অত্যাচারের মধ্যে আমি থাকতে চাই না। আমিও সেই অত্যাচারী বাদশা থেকে মুক্ত পাওয়ার জন্য তোমরা যেই রাস্তায় যাইবা, আমি কুকুরও সেই রাস্তায় যাইব। আর জবান করে বলিন আল্লাহু আকবার। দয়াল মুর্শিদি যার সকাম, তার কিসের ভাবনা? দয়াল ছেড়ে দে নৌকা। কারা কারা ঘুমাইছেন একটু হাত উঠান। না ঘুমাইলে এই অবস্থা। আমার কথা কি রাগ করতেছেন না? প্রধান বক্তা আছে, আইনই আইন তো আওয়াজ দেন না কেন? তো জোরে কোন, বাজার কষ্ট লাগে, আওয়াজ না দিলে ভালো লাগে না, কিন্তু জোরে কোন। দয়াল মুর্শিদি যার সকাম, তার কিসের ভাবনা? আমার বাবুল সাজার সকা, তার কিসের? ছেড়ে দে নৌকা মদিনা মাঝি, ছেড়ে দে নৌকা। ওদে দে পাল তুলে দে মাঝি, হেলা করিস না। দে দে মাঝি, হেলা করিস না। ছেড়ে দে নৌকা মদিনা মাঝি, ছেড়ে দে নৌকা। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলেই মুক্তা জরে। ও দয়াল মুর্শিদি যার সকা, তার কিসের ভাবনা? দয়াল তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। জবান কোলে বলি না ইয়া রাসূলুল্লাহ। কুকুর চোখের পানি ছাড়া কান্দে,
চিনলেন না, আমারে মাইরেন না, মাইরেন না, আমি আপনাদের সফর সঙ্গী হব। আল্লাহু আকবার কোন। আল্লাহর এই 7টা বান্দারা ডাক দিয়া কই, কুকুর রে তোর তো স্বভাব ভালো না, বালা দেখস আর বুড়া দেখস, হুট করে তুই হুক্কুর হুক্কুর ডাকস, গেও গেও ডাক মারস, তোদেরকে তুই আমরা সাথে নেই তাইলে সমস্যা হয়ে যাবে। না না, আপনি আমাদেরকে অন্য 8-10টা কুকুরের মতো মনে কইরেন না। সুবহানাল্লাহ কইতেন না? এ বন্ধু, কেন মুর্শিদের কদমে আসেন? কিসের জন্য আসেন? কোন উদ্দেশ্যে আসেন? আমি সামনে একটু কথা বলি, মাইক ছেড়ে দিব। গভীর মনোযোগ। একটা নিকৃষ্ট প্রাণী কেমন ভাবে আল্লাহর বন্ধুর পাগল হয় শুনেন। নিকৃষ্ট কুকুর যদি ওলি আল্লাহর পাগল হইতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া কেন পাগল হইবা না? ওই কুকুর ডাক দিয়া কয়, হুজুর আমার স্বভাব পরিবর্তন কইরা দিলাম, আপনারা হাঁটেন, আমি আপনাদের সামনে সামনে হাঁটবো, বেয়াদবি মাফ করবেন। আমি সামনে যাওয়ার কারণ হচ্ছে আমার রাত বিভিন্ন পশু পাখি আছে, এদের কাছ থেকে আপনাদেরকে আমি সেভ করার জন্য দারোয়ান হিসাবে সামনে থাকবো। এরকম ভাবে কিছু দূর যাওয়ার পর ওই কুকুর গুহার নিকট যখন গেল, রে বাবা বাইরে আমার গুহার ভিতরে প্রবেশ করবে, ওই আল্লাহর 7টা বান্দারা ঢোকার আগে কুকুর ডাক দিয়ে কই, হুজুর না না, আপনারা প্রবেশ করবেন না, প্রবেশ করবেন না। আমার আল্লাহ আমার নাকের মধ্যে এমন একটা মেশিন ফিট করে দিছে গো, 7 হাত মাটির নিচে যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে, আমি কুকুর নাক দিয়ে শুঙ্গা বলতে পারবো। আরো জোরে কইতেন না? কুকুর বিভিন্ন জায়গার দিকে গুহার ভিতরে পরীক্ষা কইরা বের হইয়া আসার পরে আল্লাহর এই 7টা বান্দারে বললেন, আপনারা এখন আল্লাহর নামে প্রবেশ করেন, আর আমি কুকুর এই জায়গার মধ্যে আপনাদের পাহারাদার হিসাবে আছি। আরো জবান খুলে বলিন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই, কুকুর রে আমার বন্ধুদেরকে এত মহব্বত করলি, এত ভালোবাসলি, আমি কুকুর জাতটা আমি আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে একটা নিকৃষ্ট জাত বানাইলাম, আর আজকে আমার বন্ধুদেরকে মহব্বত করার কারণে তুমি কুকুরকে আমি আল্লাহ এমন একটা জায়গা দিব, সমস্ত কুকুররা যদি জান্নাতে নাও যাইতে পারে তুমি যাইবা। আরো জোরে কোন। পশু পাখির জান্নাত জাহান্নাম আছে নাই, একমাত্র নিকৃষ্ট কুকুর ওলি আল্লাহকে ভালোবাসা জান্নাতে সার্টিফিকেট পাইছে। আর আমার দেশের টন্যা মৌলবীর কথা শুননা ওলি আল্লাহর বিরুদ্ধে গইয়া শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ সন্তান হইয়া তুমি কুকুরের চাইতে নিকৃষ্ট হইয়া জাহান্নামে হইয়া গেছো। কথা কোন ঠিক কিনা? একটা কুকুর আল্লাহর অলিকে ভালোবাসা যদি জান্নাতি হইতে পারে, আপনি বাবুল সারে ভালোবাসা জাহান্নামে যাইবেন, শাহজালালে ভালোবাসা জাহান্নামে যাবেন। এই ওয়াজের এই ওয়াজ শুনবার লেগে হেলিকপ্টার দিয়া এই সমস্ত টুন্না মুন্সিদের আনেন নাকি? আমার কথা রাগ করতেছেন? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী ইয়া মুহাম্মদ। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা ইয়া মুহাম্মদ। খোদারি খাস নূরে তয়ার যিনি, আমি গায়েবের খবর যার মুখে শুনি। খোদারি খাস নূরে তয়ার যিনি,
আমি গায়েবের খবর যার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আল্লাহ, ইয়া মুহাম্মদ। এই আমার বাবার ওই কুকুর পাহারাদার হইয়া আল্লাহর বান্দারা যখন গুহার ভিতরে প্রবেশ করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করার জন্য একটা পাথর দিয়া দরজা বানায়া দিছে। একদিন নয়, 2 দিন নয়, কিতাব সাক্ষী দেয় 309 বছর ঘুমাইছে। কত বছর? 309 বছর পর ঘুম থেকে ওইটা একজন আর একজনরা ডাক দিয়া কয়, বাইরে অনেকক্ষণ ঘুমায় গেছি, পেটে তো বড় ক্ষুধারে, তাড়াতাড়ি যা, খাবারের কোনো ব্যবস্থা কর। একজন আর একজনকে ডাক দেয়। এখন যদি আমরা দিনের বেলা বের হই, দাখিয়ানুস বাদশা আমাদেরকে যদি দেখতে পারে রে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। না না, বের হওয়া যাবে না। কয় না না, আমরা ছোট বাইটের একটা কাপড় দিয়ে পেঁচায় টুচাইয়া সুন্দর করে পাঠায়া দিছে। ওই আমেরিকারে যখন পাঠানো হলো, ওই আমেরিকা যখন বাজারের মধ্যে গেছে, হাতের মধ্যে কয়টা টাকা ছিল, টাকা যখন দেয়, দোকানদার টাকার বাই চায়, আবার তার চেহারার দিকে চায়। বাড়ির যায় কইবেন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। একবার টাকার দিকে চায়, একবার মানুষের দিকে চায়। এ যুবক, তুমি টাকা পাইলা কোথা থেকে? এটা আমাদের দেশের টাকা নাম। সুবহানাল্লাহ কইতেন না? কি কও? এটা এই দেশের টাকা। কত? এটা তো হচ্ছে কোন গুপ্তধন। 4 আনা টাকা যদি এখন যুগে ফুলাবানে পায়, 25 আনা, 8 আনা, 5 আনা, এটা কি গুপ্তধন নাও? 24 সালে মানুষের লাগে এই টাকা বাদশার দরবারে পাঠাইছে। দাঁড়ান, আমি বাদশার কাছে পাঠাইছি। বাদশার দেখে কয়, হিসাব গণনা করে দেখে, এটা আজ থেকে 309 বছর আগে দাখিয়ানুসের আমলের টাকা। ঘুমাইছে কত বছর? 300। আমেরিকা কয়, ব্যাপারটা বুঝতে পাইলাম না, বাদশাও চেঞ্জ। এটা কয় 309 বছর, আমরা কি 309 বছর ঘুমাইছিলাম? ইয়া আল্লাহ! আর আমরা কই কই আসর সকালবেলা ঘুমাইছি, আসরক তুলছি। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার কইতেন না? আল্লাহর ওলিদের কোনো চিন্তা আছে? আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলা عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, আলা সাবধান, হরফে তানবীহ। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, ওলি হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে আউলিয়া। লা খাউফুন, তাদের কোনো চিন্তা নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জুড়ে কোন মারহাবা। ওলি আল্লাহর চিন্তা আছে? চিন্তা নাই দেখে তো 309 বছর ঘুমাইছে। কথা কন না? দেখি ভেসার রোগী, তো ঘুম থেকে ওইটা সুদে লাভ দিতেইব। ও বন্ধু, বাদশা ছিল একজন আমলদার ব্যক্তি, ইমানদার ব্যক্তি। বাদশাহ বলে, যুবক রে, তুমি এত বছর কই ঘুমাইছিল? আমাদেরকে গুহার কাছে নিয়ে যাও। গুহার নিকট যখন গেল, যাওয়ার পর বলতেছে, বাদশাহ আপনি এই জায়গার মধ্যে দাঁড়ান, আমার আরো 6টা ভাই আছে, এদেরকে যদি আপনারা দেখেন, তারা যদি আপনাদেরকে দেখে, তাইলে তারা অজ্ঞান হয়ে যাবে, অসুস্থ হইতে পারে। আমি তাদেরকে বুঝাইয়া আপনাদের সামনে নিয়ে আসবো, গুহার বাহিরে একটু অপেক্ষা করেন। এই কথা বলে এই আমেরিকা যখন ভিতরের ভিতরে প্রবেশ করলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে,
আমার বান্দাদে এই জায়গার মধ্যে 7 জন আল্লাহর ওলি আছে। এটা দুনিয়ার মানুষদেরকে দেখাইবার জন্য একটু ঘুম ভাঙ্গাইছিলাম। আমি আল্লাহ চাই না আমার বন্ধুরা যেন গুহা থেকে আবার দ্বিতীয়বার বের হয়, আমার বন্ধুদের দরজাটা পাথর দিয়ে আটকায়া দে। আমি আল্লাহ আমার বন্ধুদেরকে আবার ঘুম পাড়ায়া দিব। আরো জবান খুলে বলি না আল্লাহু আকবার, উচ্চ আওয়াজে বলি না ইয়া রাসূলুল্লাহ। আরে মুর্শিদের কদম বিহনে এই জীবন মিশে, বলেন মুর্শিদ দম বিহনে এই জীবন মিশে। আল্লাহ নবীর গপীর তত, আল্লাহ নবীর গপীর তত মুর্শিদের কাছে, মুর্শিদের চরণ বিহনে মুর্শিদ যার দয়া করে আউলিয়া বানাইতে পারে, বাবুল শাহ যার দয়া করে আউলিয়া বানাইতে পারে, এক পলকে সওয়ার করে, এক পলকে সওয়ার করে সোনার মক্কা মদিনা। মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে, বলেন মুর্শিদের চরণ বিহনে। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই 7 জন ব্যক্তিকে গুহার ভিতরে ঘুম পাড়ায় দিলেন। আল্লাহর ওই বান্দা বাদশাহ একজন ইমানদার মানুষ হওয়ার কারণে ওই আসহাবে কাহাফের নিকট একটা ইবাদতের জন্য মসজিদ বানায়া দিয়েছি। আরো জোরে কইতেন না? তাহলে বোঝা গেল ওলি আল্লাহরা নতুন না তারা পুরান। কথা কইতো না, তারা কি নতুন নতুন আবিষ্কার না, তারা চিলেও আছে থাকবে। কথা কোন ঠিক কিনা? তোমার যদি ভালো না লাগে তুমি বাংলাদেশ থেকে চলে যাও। আর এই বাবা শাহজালালকে যদি অস্বীকার করো তুমি মুন্সি, তোমার জন্ম নিবন্ধন বাতিল হয়ে যায়। কথা কোন না? আমার কথাকে অস্বীকার করা যাবে? এই সূরার মধ্যে আল্লাহর পেয়ারা বন্ধু মুসা পয়গম্বর আলাইহিস সালাম সম্পর্কে আমার আল্লাহ জানায় দেয়। মুসা আলাইহিস সালাম একদিন এক জায়গার মধ্যে বসা, মিটিং এর মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে মুসা নবীর কিছু উম্মত ডাক দিয়ে কয়, হুজুর আমার তো মনে হয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার মতো বড় নবী মনে হয় আল্লাহ আর কেউ বানাইছে না। কথাটা কি ভালো না খারাপ? হ্যাঁ, ইয়া আল্লাহ, এটা কি তারে বস না, এটা এদিকে চাইতে বলি, কথা কি ভালো না খারাপ? আপনার চাইতে বড় কিছু বানাই নাই। মুসা নবী ভিতরে একটা ফখর ভাব চলে আসছিল। উনি একটু মনে মনে বসে করছিলেন যে মনে হয় আমার মতো বড় মুরব্বী আর কেউ নাই। এই কথা জবান দিয়ে বের হবে ওই মুহূর্তে আল্লাহ কয়, মুসা তুমি ইতিমধ্যে চলে যাও। যাওয়ার সময় 2টা মাছ বিরান কইরা যাইবা। যাইতে 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 নদীর পাশ দিয়ে যাইবা, দেখবা যে জায়গাতে এই মরা মাছ জিন্দা হয় ওই জায়গার মধ্যে আমার একজন কুতুব বসা আছে। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? কি বসা আছে? কুতুব বসা আছে। কুতুবের সাথে তোমার কিছু কথা আছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম ওনার বাগিনা ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে 2টা কই মাছ বিরান করছেন। কি মাছ? কই মাছ বিরান কইরা রাস্তার মধ্যে দিয়ে হাঁটতেছে, নদীর পাশ দিয়ে ব্যাগের থলের মধ্যে রাখছে। কিছু দূর যাওয়ার পর মুসা আলাইহিস সালাম ডাক দেখো, বাগনা রে অনেক পথ তো হাঁটলাম, পেটের মধ্যে ক্ষুধা লাগছে, একটা কাজ করি, একটা মাছ মামু বাগনা মিল্লা খাই রে, আর একটা মাছ নিয়ে যাইতে হবে আমাদের গন্তব্যের দিকে। এই মাছ খাওয়ার পরে ক্লান্তি ভাব চলে আসলো মুসা আলাইহিস সালাম
ইউশা ইবনে নুনকে ডাক দিয়া কয়, বাগিনা আমি একটু বিশ্রাম নিব, তুমি আমার সাথে বিশ্রাম নাও, তারপরে আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করব, ওই কুতুবের কাছে যাব। মুসা আলাইহিস সালাম যখন বিশ্রাম নিতেছে, বাগনার ঘুমায় না, হঠাৎ করে ছায়া দেখে রে ব্যাগের ভিতর থেকে মরা মাছ, বাজা মাছ জিন্দা হইয়া নদীর পাশে দিয়া হাঁটে। আরো আস্তে কইয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জবান খুলে বলে আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লোক কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর চরণে, যার খাতিরে নাজাত পাব রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জবান খুলে বলে আল্লাহু আকবার। ওই মাছ নদীর কিনারে দিয়ে হাঁটে। বাগনা চিন্তা করে রে, মামা তো বলেছিল মাছ যেদিকে হাঁটবে ওই জায়গার মধ্যে কুতুবের সন্ধান পাইব। এখন দিয়ে মামু ঘুমায় রইছে, ডাক যদি দেই তাইলে বেয়াদবি হবে, কারণ তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। কি শিক্ষা! আর আমরা ফির সাহেবের বাড়ির যাই যদি কই, হুজুর আসসালামু আলাইকুম, সালাম টালাম দিব করছে, হুজুর আসেননি, ও হুজুর আসেননি, সেই থেকে হুজুর আসেননি, কথা কন না। আমরা হয়েছি এরকম 3 নাম্বার মুরিদ, কথা কন না। ফিরের সামনে বইয়ে হে গাঞ্জা খায়, ফিরের সামনে বইয়ে সিগারেট খায়, ফিরের সামনে বইয়ে যা মন চায় তাই কয়, এটার নাম ফির মুরিদি? খবরদার! তোমার পীর যা করবে পীরের মতো তুমি চেষ্টা করে রে করতা। আমার জানা মতে ভৈরবে একজন পীর আছেন আব্দুল সামাদ ল্যাংটা। সামাদ ল্যাংটা বলে সবাই চিনে। ওনার কিছু বক্তব্য কিন্তু সবসময় উনার লগে থাকতো, উনিও ল্যাংটা থাকতো, এরাও ল্যাংটা থাকে। আচ্ছা, উনার হাকিকত তোর হাকিকত একরকম, কথা কন না। উনি একদিন নদী পার হইছে হাইটটা, হেরাও উনার লগে হাইটটা পার হইছে। ভাগ্য হুজুরও ভাইরিছে নদী ভাইরে হাইটটা, আমরাও ভাইরিছে, এটা বোঝা যায় কেরামতে আমরাও জানি। আচ্ছা, কেরামতি কি হের না ফিরের? কথা কন না। হুজুর কিছুদূর যাওয়ার পরে কামাইরার দোকান থেকে ওইটা কামারে কি করে, লোহা পোড়ায়। লোহা পুরানো, ওই পুরানো হাতটার থেকে উনি উইটা উনি এর আসার আগে একটা মহিলা পাইছে, মহিলার গালের মধ্যে মারছে সুমা। এরকম ফিরে সুমা দিছে, আমরা কেড়ে সুমা দিতাম না, মাইরা দিছে এরাও সুমা। নরম জায়গাত মারছে, কোন জায়গা? মজা লাগছে না? ফিরে মারলে মুড়িদও মারতে পারে। আমাদের অবস্থা দেখেন কিরকম। উনি কিছু দূর যাওয়ার পরে কামাইরার ঘর থেকে একটা শিক লইছে, গরম শিক লিয়া নে হুজুর, আমরা দ্বারা সম্ভব না। কিরে, হিরা ছিল নরম, এটা হইছে গরম, এর লাগে দিতে না সুমা, কথা কন না। এখন দিতে না রে, কেরামতি সুইটটা গেছি গা। আমার লোকের নদী ভাই রে বড় বড় কেরামত তোর শিক্ষা লাইছস। আমি মাইয়ার গায়ে সুমা দিতাম কি লেগে আমি জানি, আমার আল্লাহ জানে। তোরা নরম জায়গা মারছ, সুমা মারছ, এখন দে গরম শিখো, সুমা দে, বাতি যার ভূত কেরামতি ছুটতে যাবো গা। কথা কল ঠিক কিনা? খবরদার! পীরের ছায়ার মধ্যে পাড়া দেওয়া মুরিদের জন্য অশোভনীয়। মুরিদ পীরের পায়ের, মুরিদের ছায়ার মধ্যে পাড়া দিতে পারে না। আর এই জায়গার মধ্যে মুরিদের আসন, তুমি মুরিদ মানে গোলাম, গোলাম হইয়া মনিবের আসনের পাশে বইসা তুমি বিড়ি খাও, তোমার মুখের মধ্যে ফসা গন্ধ করে, তুমি কিসের মুরিদ? কথা কোন ঠিক কিনা? খবরদার! তারা বলে না, বলে না, দললে কিন্তু ছাড়ে না, কথা কোন না। আমার কথা রাগ করছেন? আসেনি এমন খাচ্ছতের লোক? আমি অনুরোধ করব, পীর পীরের জায়গায় রাখবেন, মুরিদ মুরিদের জায়গায় থাকবেন। তুমি গোলাম গোলামের মতো থাকবা, গোলাম গোলামের মতো থাকবা। পীর জুতা পায়ে দিবে, মুরিদ জুতা পায়ে দেওয়ার শোভনীয় নয়, গোলাম গোলামের মতো থাকতে হয়। মুসা ইবনে নুন, মুসা নবী ঘুমায় রইছে, ডাক দেয় না।
ইউশা ইবনে নুন অপেক্ষা করে আল্লাহর পয়গাম্বর কখন উঠবেন, কোন সময় উঠবেন। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পর উনি আস্তে আস্তে রওনা হয়ে গেছে। ইউশা ইবনে নুন কথা কইতে মন নাই, কিছু দূর যাওয়ার পর কয়, বাগনারে মাছের খবর কি? ইয়া আল্লাহ, কি হইছে? মাছ দিয়ে উঠটা দৌড় মারছে। কিরে মাছ দৌড় মারলো, তুই যে খবর কইলি না? ও মামু, আপনি যেই জায়গার মধ্যে ঘুমাইছিলেন ওই জায়গার মধ্যে হঠাৎ করে ছায়া দেখি গো বাজা মাছ জিন্দা হইয়া নদীর কিনারে হাঁটতেছিল। তাড়াতাড়ি আয় যায় ওই জায়গার মধ্যে পিছনে ব্যাক করলেন, গিয়া দেখে নদীর কিনারে কিনারে মাছটা হাঁটে হাঁটে হাঁটে, হঠাৎ করে ছায়া দেখে গো একজন ব্যক্তি চাদর মুড়ি দিয়া তিনি ঘুমায় রইছে। মুসা আলাইহিস সালাম ওই চাদরওয়ালা ব্যক্তির সামনে যখন গেছে, আল্লাহ তো কইছে কুতুবের কাছে যাইতে হইব। কার কাছে? দেখি আমরা দেশের কুতুব পাইছা নাই, এই কুতুব না, ওই কুতুব, যে কুতুব এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? বিছানা চাদর দিয়া তিনি যখন ঘুমায় রইছে, মুসা আলাইহিস সালাম সামনে দাঁড়াইছে। ওই কুতুব বিছানার তল থেকে আল্লাহর জিকির মনে মনে করে মুসা আলাইহিস সালামকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুতুর বিছানার ভিতর থেকে আল্লাহর কুতুবে কয়, ওয়া আলাইকুম সালাম মুসা কালিমুল্লাহ। আরে বারো জোরে কোন কোন কুতুব চাদরের ভিতরে থাইকা বাইরে কাটা আছে কইতে পারে, আর আমরার দেশে অনেক কুতুব আছে বাতের তলে মাছ দিলে যে কইতে পারে না। না, অত সহজ না। আমরা যার দরবারে এসেছি, যেই ব্যক্তির দরবারে এসেছি, শরীয়তে মানুষ তাকে চিনতে পারে নাই, শরীয়তে মানুষ তাকে চিনতে পারে নাই। আজকে যখন উপাত হয়ে গেল, এখন বুঝে বাবুল শাহ কে ছিল। আর যে যাকে চিনে সে তারে কিনে, আর যে যাকে চিনে না কিয়ামত পর্যন্ত কিনতে পারবে না। ওনাকে শরীয়তে মানুষ চিনতে পারে নাই। ওই সমস্ত কুতুবরা তারা মানুষের কাছ থেকে দূরে থাকতে চায়। ইন্তেকালের মোটামুটি 8-10 বছর আগ থেকে মানুষ আস্তে আস্তে চিনতে পারছে, তাও কিন্তু শেষ বেলায় পুরাপুরি চিনতে পারে না। কথা কন না কেন? বুকে হাত দিয়ে বলেন, কথা কি সঠিক বলছি? কথা বলেন, সঠিক বলছি? আমার কথা রাগ করতেছে? সারে দে চাদরের তল থেকে ডাক দেয়া কই, এ মুসা কালিমুল্লাহ, তোমাকে সুস্বাগতম আল্লাহর বন্ধু। মুসা নবী কয়, বেটা দিয়ে আমার থেকে বেশি পাওয়ারশীল, চাদরের তল থেকে খবর কইতে পারে। মুসা আলাইহিস সালাম ওনার সালামের উত্তর দেওয়ার পর চাদর মুড়ি দিয়া যখন তিনি উঠলেন, উঠার পর ডাক দিয়া কয়, আপনি কিসের জন্য আপনি আমার কাছে আসলেন? মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহর বন্ধু কুতুব, আপনার কাছে আসলাম গো, আমার আল্লাহ পাঠাইছে আপনার সফর সঙ্গী হওয়ার জন্য। আল্লাহর এই কুতুব, যার নাম ছিল হযরতে খিজির আলাইহিস সালাম, যিনি হচ্ছে পানির বাদশা, পৃথিবীর বুকে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আবে হায়াতের পানি আল্লাহ তারে পান করায় দিছে। আবে হায়াতের পানি। আর আমাদের দেশে আবে হায়াতের পানির নামে বন্ডামি চলে। খবরদার, এই আবে হায়াতের পানির ভাইরাস কিন্তু বেড়ে এটার ভিতরে বেশি। আল্লাহ যেন ওই সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন। সকলে কোন আমিন। বন্ডামি আছে না আমাদের সমাজে, এই সমস্ত ভণ্ডদের কারণে ওলি আল্লাহদের বদনাম হয়। আজকে দেখেন বাবুল শাহ দরবারে আসে, দেখেন উরস শরীফ কেমনে করতে হয় শিখেন। আদব শিখতে গেলে এখানে আসতে হবে। বেডি নাসানির নাম উরস শরীফ না, গাঞ্জা টানার নাম উরস শরীফ না। কথা কোন ঠিক কিনা? গাঞ্জা খাওয়া কি সুন্নত না ফরজ? আল্লাহ বুঝার তৌফিক দেন। সকলে কোন আমি। কুস্তা না হইলে তুমি গাঞ্জা খাও কেন? আল্লাহ হেফাজত করুক। সকলে কোন আমি। আমার কথা রাগ করতেছেন?
কারণ আমি সরাসরি ওয়াজ করতে পারবো, কারণ আমি দাওয়াত দিল আইব না দিল আইব, এটা আমার এই জায়গা। আল্লাহু আকবার কোন, কারণ আমিও এই দরবারের একজন খাদেম। আল্লাহু আকবার কোন। বন্ধুরে আমার, হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে, আপনি তো আমার কাছে আসছেন, আপনি আমার সাথে থাকতে গেলে কিছু শর্ত মানতে হবে। আপনার বাগনাকে এই জায়গা থেকে বিদায় করে দেন। এক নাম্বার, বাগনারে বিদায় করে দিল, আপনি আমার সাথে থাকবেন, যা দেখবেন যা শুনবেন সমস্ত কিছু দেখবেন শুনবেন, কিন্তু কথা বলার অধিকার আপনার আমি দিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন শুনবেন, কথা বলা যাবে না। ওয়াদা পাক্কা করছেন? ইনশাআল্লাহ। তাহলে ঠিক আছে, লন যাই। কারণ কি জানেন, মুসা নবীরে উম্মতটা কইছিল আপনি কি বড়, উনি মনে মনে কইছিল আমি মনে বড়, বড় না ছোট আল্লাহ বুঝাইবার লাগে ওনার কাছে পাঠাইছে। আমরা দেশের দুই কথা পড়তে না বললো আমি বড় মুফতি সাহেব, ইলা কিটা জানে আসেনি। হযরতে খিজির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। নদীর ঘাটে পার হবে নৌকাওয়ালা খিজির আলাইহিস সালাম এবং হযরতে মুসা আলাইহিস সালাম দুইজন উঠলেন। ওঠার পরে নদী পার করছে, টাকা দিতে চাইলো, কিন্তু মাঝি কয় না না না, আমি এমনি আপনাদেরকে পার করছি, আমি খুশি আছি, দোয়া কইরেন। আলহামদুলিল্লাহ, মাগনা পাইলে হুজুররা তো এমনি খুশি। খাইয়াও গেলাম, লইয়াও গেলাম। কথা কোন ঠিক কিনা? মুসা নবী কয় যাও, মন কইরা দোয়া কইরা দিলাম, ইচ্ছা মতো ফিরা যাইছে, কারণ লাভ তো হইছে, টাকা তো বাচ্চা গেছি গিয়া। কথা কোন ঠিক কিনা? হুজুর দুজুর ভালো লাগতো না, যাও তোমার আব্বা লাগে দোয়া করলাম, তোমার আব্বা বেহেশতি, যাও তুমি চিন্তা করো না, তুমি বিদেশ যাইবা, একবারে ফিট মরাইতে মরে জান্নাত পৌঁছাই দেয়। আসে রে এমন। আর পীরের দরবারে দিলে ঠাডা ভরে। কথা কোন না? পীরের দরবারে 10 টাকা দিলে কো হারাম, আর মোল্লার পকেটে দিলে কো আরাম। কথা কোন না? তুমি তো সুদকুরের ঘরে খাও, ঘুষখোরের ঘরে খাও, নাফাকি তোমার ভিতরে আছে, কিন্তু আল্লাহ ওলিদের দরবারে নাফাকি নাই, নাফাকি নাই। তাদের জবান পবিত্র, চাইতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করেন না। কথা কোন ঠিক কিনা? এই ওলির দরবারে যারা আসছেন, বাবুল শাহ দরবারে যারা আসছেন, এই বিশ্বাস কাদের আছে ওনার দরবারে আজকে আমরা খালি হাতে ফিরত যাব না? এই বিশ্বাস কাদের আছে? দুইটা হাত তুলে আল্লাহরে দেখাইতে পারবেন? ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারের গাউসিয়া, ইয়া গাউসুল আযম, হযরত মাওলানা জাকির হুসাইন আলাউদ্দিন খিলজি সাহেব জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। সকলে বলি মারহাবা। হযরত খিজির আলাইহিস সালাম উনি পিছনে, মুসা নবীর সামনে দোয়া করে লাইমা গেছি গেম, এবারও খুশি। আর খিজির আলাইহিস সালাম পায়ের মোড়া দিয়ে একটা লাত্তি মারছে তক্তার মধ্যে। আল্লাহু আকবার কইতেন না? এক লাতের ছুটে বেড়া তক্তার লোহা ছুটতে গেছি গিয়া। মুসা নবী করলেন কি, বেড়া মাগনা পার করলো, এত দোয়া কইরা বেশ পর্যন্ত পৌঁছাইলাম, আর এখন আপনি বেড়া তক্তা ভাঙ্গা দিলেন। কারণটা কি? আগে কইছিলাম দেখতে পারবেন, শুনতে পারবেন, পাকার কথা কওয়ার অধিকার নাই। জানগা আপনার বিদায় কোন সাথে বলিস, চলেন চলেন। কিছু দূর যাওয়ার পর এক জায়গার মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। একটা সুন্দর বাচ্চারা দেখে খিজির আলাইহিস সালাম গগার মধ্যে ধরছেছিলেন, এমনি দইরা একটা আসার মারছে। এই আসারের সুরে দুনিয়া থেকে বিদায়। মুসা আলাইহিস সালাম কই, এটা একটাকে মানুষের কাজ করলেন, এ হলো কি দোষ করছিল আপনারা মারছেন? মুসা নবী জালালি হয়ে গেছে, উনি তো গরম নবী। নবীরা কি অত্যাচার সহ্য করতে পারে? কথা কন না। খিজির আলাইহিস সালাম কো আগে মিয়া কইছলাম হইতো দেখা যাবে শোনা যাবে, কিন্তু তার উত্তর দেওয়ার জন্য, প্রতিবাদ করার জন্য কথা চলবে না। তাইলে আপনি চলে যান। কো না হুজুর মাফ চাই। ইয়া আল্লাহ, কার দ্বারা ওয়াজ করে কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সুবহানাল্লাহ কইতেন না? একে গুরুস্থান নি, কারা কারা মরে গেছেন না তো আটানো। ইয়া আল্লাহ, এমনি ঠিক আছে, বাচ্চা থাকতো, মরে গেল, আমি বাচ্চা আছি।
আসেনি এমন বেটা মইরা গেছি গা এমপির শুভেচ্ছা জানাইবার লেগে বেটা ছবি তুলে দিচ্ছে আমি কি এবারও শুভেচ্ছা দেখতো ওনারা বেশি মহব্বত করতে লাগে ছবি তুলে রাখা দিচ্ছে এর নাম হচ্ছে বাঙালি ভোট দিবার লেগে বাঙালি আয় কথা কন না আইনি ভোট দিবার লেগে আয় বেরিয়ে আমার জামাই 18 বছর সংসার করলো আমার লগে আর 19 বছর হয়েছে মারা গেছে ভোট দিবার লেগে আয়া পড়লো দল ক্ষমতা নিবার লেগে মাগার আমার সাথে দেখা করে গেল না কথা কন না এই বাংলাদেশের মধ্যে আমরা থাকি মুসা আলাইহিস সালাম কথা বলেন না জমিন থেকে বিদায় করে দিল কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির মধ্যে গিয়া তিনি চাইলেন পানি একটা ছোট্ট বাচ্চার কাছে পানি দেয় নাই উনি ফিরত চলে আসলেন মুসা নবীরে কই মুসা রে এই দেওয়ালটা বড় ভাঙ্গা গেছে আসো আমরা এটা ঠিক করি মুসা নবী কয় না ঠিক করা যাইতো না যেই বেড়া আমাদেরকে একটা গ্লাস পানি দিয়ে মানবতা করে নাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত ছোট সাহেবের আগমন নারায়ে তাকবীর সকলে বলি মারহাবা আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি কথা কি শেষ করবো এটা শেষ করতাম না করতাম তো জোরে কম আল্লাহ ধৈর্য দান করেন আমি কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিব উনি কয়েকবার একটা ফানি দিছে না এখন কাজ করতাম মুসা নবী এটা কাজ করলে হয় কি দেখো কি কিতা আমরা এর কাছে টাকা চাইমো বেশি না ফত খরচা কিছু টাকা চাইমো তার বিনিময়ে আমরা কাজটা করে দিব লাভ হইল উপকার হইল খিজির আলাইহিস সালাম কয় আমি খাইচ্ছতের লোক না আমি খাইচ্ছতের লোক না কথাইলে কি দেখো কাজ করলে এমনই বুঝে বললে কাজ করেন না আউট আল্লাহ কে লেগে এই কুতুবের কাছে পাঠাইছে অবশ্যই হাকিকত আছে না নাই এজুরে কোন আছে না নাই মুসা আলাইহিস সালাম ভুল হয়ে গেছে আর কথা কইতাম না কথাইলে কাজ করেন মুসা আলাইহিস সালামের নেতৃত্বে খিজির আলাইহিস সালামের নেতৃত্বে দেওয়াল কইরা দিছে করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামকে নিয়ে আবার উল্টা ব্যাক করলেন ও মুসা আমি যে 3টা কাজ করছি তোমার কাছে কেমন লাগছে হুজুর বড় খারাপ লাগছে আমি নবী হিসাবে এটা মাইনা নিতে পারলাম না আল্লাহ তো নবীদেরকে পাঠাইছে দুনিয়ার বুকে মানবতা প্রতিষ্ঠা করার জন্য কথা কোন ঠিক কিনা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই কাজগুলো আমার কাছে পছন্দ হয় নাই আচ্ছা আপনি এই 3টার প্রশ্ন আপনার ভিতরে আছে উত্তর চাননি কথা কোন না উত্তর চাওয়ার দরকার আসেনি 1 নাম্বার মুসা আমি তক্তা কেন আলাদা করলাম যেই ব্যক্তিটার নৌকা দিয়ে আমরা পার হইলাম বড় উপকার করলো রে মুসা কত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে অন্যের নৌকা চালাইয়া নিজে না খাইয়া পেটের মধ্যে পাথর বাইন্দা এই নৌকাটা বানাইছে রিজিকের সন্ধানের জন্য পার্শ্ববর্তী একটা রাজ্যের মধ্যে নদী পথে যুদ্ধ হবে ডাকাইতের দলরা যুদ্ধ করবে ভালো নৌকাগুলা তারা বাছাই করে করে তারা নিতেছে আমি দেখলাম রে অল্প কিছুক্ষণ পর আমরা যাওয়ার পরে এই নৌকাটা ডাকাইতের হাতে পইরা যাইব কারণ নতুন নৌকা দরকার এটা তো নতুন নৌকা এই জন্য আমি লাত্তি মাইরা তক্তা ভাঙছি একটা লোহা মারলে ঠিক হইয়া যাইব সুবহানাল্লাহ একটা লোহা মারলে ঠিক হয়ে যাবে রে মুসা ওই কাফির বেঈমান ডাকাতের দলরা যখন আসলো আসার পর দেখে নৌকার তলা নাই লোহা সুইটারে যে কইটার ফালা লোহা মারবি কোন সময় নিব কোন সময় আর্জেন্ট দরকার চইলা গেছে একটা লোহা মাইরা গিয়া দেখো রে মুসা যাওয়ার সময় দেখবা এই আল্লাহর বান্দা কত সুন্দর নৌকা চালায় আমি কি খারাপ করছি না ভালো করছি জোরে কইতেন না খারাপ না ভালো মুসা আলাইহিস সালাম কেন ভালো একটু করলেন ফতর শুরুটা কি ভালো আসিল না শেষ ভালো আলহামদুলিল্লাহ কোন তো এটা বুঝলাম তো এই বাচ্চারা মারলেন কেন সুবহানাল্লাহ কইতেন না এই ছোট্ট বাচ্চাকে মারলেন কেন এটা কি দোষ করলো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা শোনার পর খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কই মুসা রে আমি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আমি ওই বাচ্চার কপালের দিকে তাকায় দেখি তার ভবিষ্যৎ বড় খারাপ রে
এই বাচ্চার বাবাও ছিল আল্লাহওয়ালা, মাও ছিল বলো আল্লাহওয়ালা। সে বড় হইলে সমাজের মানুষের বিশৃঙ্খলার মধ্যে পড়ে রে, খারাপ মানুষের তালাশ থাকার কারণে ওই ছেলেটা ভবিষ্যতে ডাকাইত হইয়া যাইব। আমি তার ভবিষ্যৎ অন্ধকার থাকার কারণে আমি তার নিজের হাতে দুনিয়া থেকে বিদায় করে দিছি। এ মুসা, যখন আমি এই সন্তানটারে দুনিয়া থেকে বিদায় করে দিলাম রে, আমার আল্লাহ জানাই দিয়েছে বন্ধু খিজির, জেনে রাখো এই সন্তানের বিনিময়ে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বাবা মার ঘরে একটা কন্যা সন্তান দিব, ছেলে নিয়া মেয়ে দিব, আর এই মেয়ের বংশ থেকে 70 জন নবীর আগমন হইব। আরো জোরে কইতেন না? এখান থেকে একটা ওয়াজ শিক্ষা যান। আমাদের দেশে কিছু টুইন্না মুলসি আছে, পরের বাড়ি খায় 18 মাসে বছর যায়, এটাকে আমরা ওয়াবাবি, কথা কোন ঠিক কিনা? এরা কোন নবী গায়েব জানে না, কথা কোন না? এরা কি কয় নবী গায়েব জানে না? তারা বলে নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে নবী দান মুবারক শহীদ হইলো কইতে পারলো না কেন? এই সমস্ত কথা কয় না ওই টুইন্না মুলসিরা। আমরাও দলিল দেই, নবী জানতো নাকি? আল্লাহ জানছিল না? আল্লাহ জানলে আয়াত নাজিল করলো না কেন? কথা কোন? এখন আমার এই জায়গায় হলো আকীদার আলোচনা। হযরতে খিজির আলাইহিস সালাম তো এমন একজন নবী ছিলেন যিনি হচ্ছেন আমার নবীর একজন অন্তর্ভুক্ত নবী। আমার নবীর দাম বেশি না খিজিরের দাম বেশি? জোরে কোন, কার দাম বেশি? আমার নবীর দাম বেশি খিজিরের চাইতে, কথা কোন ঠিক কিনা? খিজির আলাইহিস সালাম যদি একটা পুত্র সন্তান মাইরা যদি কন্যা সন্তান দ্বারা 70 জন নবী আসতে পারে, এই গায়েবী সংবাদ যদি খিজির দিতে পারে, আমার নবী পারে না? জোরে কোন, পারে কি পারে না? এই বিশ্বাস কাদের আছে? দুইটা হাত তুলে আল্লাহরে দেখান, তাকবীর দেন। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে হাত নামান। তাহলে খিজির আলাইহিস সালাম যদি গায়েবের সংবাদ দিতে পারে, আমরা নবী পারতো না? না, যারা নাকি এই সমস্ত কথা বলে তাহলে বুঝতে হবে তারা আমার নবীর উম্মত না, ফুসাকে আমার নবীর উম্মত দাবি করে, আসলে তারা আবু জাহেলের উম্মত। কারণ আবু জাহেল আমার নবীর ইজ্জত সহ্য করতে পারতো না, কথা কোন ঠিক কিনা? এরা হচ্ছে লেবাসুল মুমিনিন কুলুবুল কাফিরিন, লেবাস হলো মুমিনের, কলব হলো কাফেরের, কথা কোন ঠিক কিনা? এই কথা শুনে মুসা আলাইহিস সালাম নীরব হয়ে গেলেন। সত্য কথাই তো। তাইলে আপনি যে এই বাচ্চাদের পানি চাইলেন, পানি দিল না, আপনি এটা বিনা খাজনায়, বিনা টাকায়, বিনা বেতনে আপনি এদের সহযোগিতা করার কারণ কি? দুইটা করলেন ভালো খারাপ কাজ, একটা করলেন ভালো কাজ, তার হাকিকত কি? কারণ এই যে সন্তানগুলাদের কাছে আমি গিয়েছিলাম, তাদের বাবাও নাই, মাও নাই, সমাজে বড় এতিম। এই এতিম সন্তানকে যারা মহব্বত করে, আমার আল্লাহ তাকে মহব্বত করে। তারা ছোট মানুষ, বোঝে নাই, কিন্তু তাদের বাবা মা মারা যাওয়ার আগে এক কলসি স্বর্ণ মুদ্রা ওই বাউন্ডারির নিচে রাখছিল। বাউন্ডারিটা একটু হেলে যাওয়ার কারণে ওই গুপ্তধনটা প্রকাশিত হতে যাচ্ছিল। তখন যে কোনো মুহূর্তে কোনো ডাকাত দলাই সেটাকে নিয়ে যাইতো, এতিমের হক নষ্ট করত, এতিমের সম্পদ নষ্ট করত। এই এতিমের হক সঠিক থাকার কারণে নিজে না খাইয়া পরিশ্রম কইরা এতিমের হক প্রতিষ্ঠা করেছি। সুবহানাল্লাহ কইতেন না? এর নাম হলো নবী, এর নাম হলো ওলি, এর নাম হলো আল্লাহর বন্ধু। আর আপনি মানুষের হক নষ্ট করেন, সুদ খান, ঘুষ খান, সিটারি করেন, লাভের টাকাতে চলতে চান, মক্কা মদিনা যান, আপনি কি ওলি আল্লাহ হতে পারবেন? জোরে কোন। আমি অনুরোধ করব, এই সমস্ত ওলি আল্লাহর কদমে আসবেন কিছু শিখার জন্য, কিছু নেওয়ার জন্য, কথা কোন ঠিক কিনা? এই খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ যেই প্রদত্ত জ্ঞান দিয়েছিলেন, সেই জ্ঞানটার নাম হলো এলমে লাদুনি, যাকে বলা হয় এলমে মারিফত। আর এই এলমে মারিফত বর্তমান যুগে ওলি আল্লাহদের সিনার ভিতর আল্লাহ পাক আমানত রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যার দরবারে এসেছেন সেই বাবুল শাহ রহমাতুল্লাহ আলাইহির অন্তরের ভিতরে, সিনার ভিতরে এলমে মারিফত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, পরিপূর্ণ জ্ঞানে জ্ঞানী ছিলেন তিনি হচ্ছেন এই দরবারে সাজ্জাদাদি, যিনি বলতো কিছুদিন আগে শরীয়তে আমাদের কাছ থেকে বিদায় নিলেন, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে ওই জায়গায় আল্লাহর ওলিরা
জীবিত, আল্লাহর ওলিরা ছিল, আল্লাহর ওলিরা আছে, আল্লাহর ওলিরা থাকবে। বাবুল শাহ রহমাতুল্লাহ আলাই এই মজলিসের মধ্যে আছেন না নাই? জোরে কোন আছেন না নাই? আমরা আজকের এই মাহফিল থেকে সেই অলির ফয়েজ বরকত নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করব। আদবের সহিত বসবেন, জীবনের গুনাহ মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদবেন।